তুমি অনেক দিন চুপ ছিলে। অনেক অপমান, অনেক অবহেলা আর বিশ্বাসঘাতকতা নীরবে সহ্য করেছো। মানুষ ভেবেছিল তুমি দুর্বল, কারণ তুমি প্রতিটা আঘাতের উত্তর সঙ্গে সঙ্গে দাওনি। কিন্তু তারা বুঝতে পারেনি নীরব মানুষ যখন নিজের শক্তি জাগিয়ে তোলে, তখন সে এমন এক চক্রব্যূহ তৈরি করে যেখান থেকে বের হওয়া অসম্ভব হয়ে যায়। মহাবিশ্ব আজ বলছে তুমি আর আগে সে মানুষটি নও। তোমার চিন্তা, তোমার ধৈর্য, তোমার আত্মবিশ্বাস সব কিছু এখন এক নতুন স্তরে পৌঁছে গেছে। যারা তোমাকে ব্যবহার করেছিল, যারা তোমার পথ আটকে দিতে চেয়েছিল, আজ তারাই তোমার প্রতিটি পদক্ষেপ দেখে ভয় পাচ্ছে। কারণ তুমি প্রতিশোধ নিয়ে নয়, নিজেকে এতটা শক্তিশালী করে ফিরেছো যে তোমার উপস্থিতি এখন তাদের অস্থির করে দিচ্ছে। তুমি এমনভাবে নিজের জীবন সাজিয়েছো যেখানে তোমার শত্রুরা বুঝতেই পারছে না তোমার পরের চাল ঠিক কী হতে চলেছে। তোমার নীরবতা এখন রহস্য, তোমার ধৈর্য এখন অস্ত্র, আর তোমার আত্মবিশ্বাস এখন সেই আগুন যা বড় বড় ধুরন্ধরকে মুখোশ পুড়িয়ে দিচ্ছে। মহাবিশ্ব বলছে অনেকেই গোপনে তোমার ওপর নজর রাখছে। তারা ভাবছে এতবার ভেঙে পড়ার পরও এই মানুষটা আবার এত শক্তিশালী হয়ে কিভাবে উঠল। কারণ তারা জানে না তোমার ভেতরে যে যুদ্ধ চলছিল সেটা সাধারণ যুদ্ধ ছিল না। তুমি নিজের ভয়কে হারিয়েছো, নিজের কান্নাকে শক্তিতে পরিণত করেছো, আর নিজের একাকিত্বকে বানিয়েছো সব থেকে বড় শিক্ষক। আজ তোমার চারিপাশে এক অদৃশ্য শক্তির বলয় তৈরি হয়েছে। যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তারা এখন নিজেরাই নিজেদের ফাঁদে আটকে গেছে। এটাই কর্মফল, এটাই মহাবিশ্বের বিচার। মনে রেখো, চক্রব্যূহ শুধু ধ্বংসের জন্য তৈরি হয় না, চক্রব্যূহ তৈরি হয় নিজের শক্তিকে সুরক্ষিত রাখার জন্যও। তাই এখন আর সবাইকে নিজের পরিকল্পনা বলো না, সবাইকে নিজের দুর্বলতাও দেখিও না। চুপচাপ নিজের কাজ করে যাও, কারণ তোমার নীরব অগ্রগতি এখন অনেকের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। মহাবিশ্ব বলছে এখন সময় এসেছে নিজের মূল্য বুঝে চলার। যারা তোমাকে ছোট ভেবেছিল, খুব শীঘ্রই তারাই তোমার সাফল্যের সামনে মাথা নিচু করবে। মহাবিশ্ব আজ তোমাকে শুধু রক্ষা করছে না, তোমাকে এমন এক শক্তিতে রূপান্তরিত করছে যাকে হারানোর সাহস এখন কারও নেই। হে প্রিয় আত্মা, তুমি হয়তো এখনও পুরোটা বুঝতে পারছো না, কিন্তু মহাবিশ্ব অনেক দিন ধরেই তোমাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে তৈরি করেছে। তোমার জীবনে যে কষ্টগুলো এসেছে, যে মানুষগুলো তোমাকে ভেঙে দিয়েছে, যে পরিস্থিতিগুলো তোমাকে একা দাঁড় করিয়ে দিয়েছে, সেগুলো শাস্তি ছিল না, সেগুলো ছিল প্রস্তুতি। কারণ মহাবিশ্ব জানতো একদিন তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে দুর্বল হৃদয় টিকতে পারে না। তুমি লক্ষ্য করেছো, আগে তুমি খুব সহজে মানুষকে বিশ্বাস করতে, নিজের সব পরিকল্পনা খুলে বলতে, সবাইকে নিজের মানুষ ভাবতে। কিন্তু প্রতিবার বিশ্বাসঘাতকতা তোমার ভেতরে এক নতুন বুদ্ধি জাগিয়ে তুলেছে। আজ তুমি শুধু অনুভূতিতে নয়, বুদ্ধি, ধৈর্য আর নীরব শক্তিতে খেলতে শিখেছো। এটাই সেই চক্রব্যূহ যা বাইরে থেকে কেউ দেখতে পারে না, কিন্তু যার ভেতরে ঢুকলে মানুষ নিজের আসল মুখ নিয়ে বেরিয়ে আসে। মহাবিশ্ব বলছে তোমার চারিপাশে এখন অনেক মুখোশধারী মানুষ ঘুরছে। কেউ তোমার সাফল্য চায় না, কেউ তোমার আলো সহ্য করতে পারছে না, আবার কেউ তোমার শক্তিকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। কিন্তু তারা ভুলে গেছে তুমি এখন আগের মতো সরল নও। তুমি মানুষের কথা নয়, তাদের চোখের ভাষা পড়তে শিখেছো। তুমি হাসির আড়ালে লুকিয়ে থাকা হিংসা বুঝতে শিখেছ। তুমি নীরবতার ভিতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্র শুনতে শিখেছ। আর এটাই তাদের সবচেয়ে বড় ভয়, কারণ একজন জাগ্রত মানুষকে হারানো খুব কঠিন। যে মানুষ নিজের দুর্বলতা চিনে ফেলেছে, নিজের ভাঙন থেকে শিক্ষা নিয়েছে, নিজের কান্নাকে শক্তিতে রূপান্তর করেছে, তাকে থামানোর ক্ষমতা কারো থাকে না। মহাবিশ্ব আজ তোমাকে সতর্ক করছে, এই সময় অনেকেই তোমার জীবনে হঠাৎ ফিরে আসতে পারে। কেউ ক্ষমা চাইবে, কেউ পুরনো সম্পর্ক ফিরিয়ে আনতে চাইবে, কেউ বন্ধুত্বের মুখোশ পরে আবার কাছে আসবে। কিন্তু মনে রেখো, সব ফিরে আসা ভালোবাসা নয়, কিছু ফিরে আসা শুধু তোমার শক্তি চুরি করার চেষ্টা। তুমি এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই আবেগ দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে সিদ্ধান্ত নাও। কারণ মহাবিশ্ব তোমার ভেতরে এমন এক শক্তি জাগিয়ে তুলেছে যা শুধু তোমাকে রক্ষা করছে না, তোমার শত্রুদেরও ধীরে ধীরে উন্মোচিত করছে।
তুমি হয়তো ভাবছো কেন হঠাৎ এত মানুষ তোমাকে ভয় পাচ্ছে, কেন তোমার নীরবতা তাদের অস্থির করছে। কারণ তারা বুঝে গেছে তুমি আর অনুমতি নিয়ে চলা মানুষ নও। তুমি এখন নিজের ভাগ্য নিজেই লিখতে শুরু করেছো। তোমার ভিতরে এমন এক আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যা শব্দ ছাড়াই মানুষকে কাঁপিয়ে দেয়। তুমি প্রতিশোধ নিচ্ছ না, কিন্তু তোমার উন্নতি, তোমার শান্তি, তোমার সাফল্য এগুলোই হয়ে উঠেছে সবচেয়ে বড় জবাব। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার একটুখানি গুরুত্ব পাওয়ার জন্য অপেক্ষা করবে। কারণ তোমার শক্তি এখন মানসিক নয়, আধ্যাত্মিক স্তরেও তুমি বদলে গেছো। তোমার চারিপাশে এখন এক অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়েছে। তাই অনেক খারাপ ইচ্ছা, অনেক নেতিবাচক শক্তি তোমার কাছে এসেও ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন তোমার সবচেয়ে বড় কাজ হলো নিজেকে ছোট ভাবা বন্ধ করা, নিজের শক্তিকে লুকিয়ে রাখা নয়, সঠিক সময় সঠিকভাবে ব্যবহার করা। কারণ তুমি যে চক্রব্যূহ তৈরি করেছো সেটা প্রতারণা নয়, সেটা আত্মরক্ষা, সম্মানের আর নিজের সত্যিকারের শক্তিকে জাগিয়ে তোলার। মহাবিশ্ব বলছে এখন আর কাউকে প্রমাণ করার দরকার নেই তুমি কে, কারণ তোমার নীরব শক্তিই আজ মানুষের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হে প্রিয় আত্মা, তোমার জীবনে যা কিছু ঘটছে সব কিছুই ছিল এক গভীর রূপান্তরের অংশ। তুমি ভেবেছিলে মানুষ তোমাকে ভেঙে দিচ্ছে, কিন্তু আসলে ইউনিভার্স তোমাকে এমন এক রূপে গড়ে তুলছিল যেখানে তোমাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না। তুমি কি খেয়াল করেছো, আগে মানুষ খুব সহজেই তোমার মন পড়ে ফেলতে পারত। তোমার কষ্ট, তোমার দুর্বলতা, তোমার আবেগ সব কিছু তাদের সামনে খোলা ছিল। আর সেই সুযোগ নিয়ে অনেকেই তোমাকে ব্যবহার করেছে। কেউ তোমার ভালোবাসা নিয়ে খেলছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কেউ তোমার স্বপ্নকে ছোট করে দেখেছে। কিন্তু প্রতিটা আঘাত তোমার ভেতরে এক নতুন স্তরের জাগরণ তৈরি করেছে। আজ তুমি আর শুধু মানুষ নও, তুমি এক অভিজ্ঞ আত্মা যে জানে কখন চুপ থাকতে হয়, কখন দূরে সরে যেতে হয়, আর কখন নিজের শক্তি দেখাতে হয়। মহাবিশ্ব বলছে তোমার সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে তোমার নীরবতায়। কারণ আগে তুমি প্রতিটা অন্যায়ের উত্তর দিতে চাইতে, এখন তুমি শুধু পর্যবেক্ষণ করো। আগে তুমি সবাইকে বোঝাতে চাইতে তুমি সত্যি, এখন তুমি জানো সত্যকে প্রমাণ করতে হয় না। এই পরিবর্তনটাই অনেক মানুষ সহ্য করতে পারছে না, কারণ তারা তোমাকে আগের মতো দুর্বল ভাবতে চেয়েছিল। তারা চেয়েছিল তুমি সবসময় তাদের অনুমতি নিয়ে চলবে, তারা চেয়েছিল তুমি নিজের শক্তিকে ভুলে থাকো। কিন্তু মহাবিশ্ব তোমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে তুমি কারো অনুমতির অপেক্ষা করো না। এখন তোমার চোখে এক অন্যরকম আগুন আছে। এটা রাগের আগুন নয়, এটা আত্মসম্মানের আগুন। এটা সেই শক্তি যা একজন মানুষকে ভেতর থেকে অদম্য করে তোলে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার এনার্জি বদলে গেছে। আগে মানুষ তোমার কাছে এসে স্বস্তি পেত, এখন তারা তোমার সামনে দাঁড়িয়ে নিজের মুখোশ নিয়ে অস্বস্তি বোধ করে। কারণ তোমার উপস্থিতি এখন সত্যকে প্রকাশ করে দেয়। মহাবিশ্ব আজ তোমাকে একটা গোপন সত্য জানাচ্ছে, তোমার বিরুদ্ধে অনেক পরিকল্পনা হয়েছিল। অনেকেই চেয়েছিল তুমি ব্যর্থ হও, অনেকেই চেয়েছিল তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়ুক। কিন্তু যতবার তারা তোমাকে নিচে নামাতে চেয়েছে, ততবার মহাবিশ্ব তোমাকে আরও উপরে তুলে দিয়েছে। কারণ তোমার আত্মা এখন সুরক্ষিত। তুমি এমন এক আধ্যাত্মিক স্তরে পৌঁছেছো যেখানে মানুষের খারাপ ইচ্ছা তোমাকে পুরোপুরি স্পর্শ করতে পারে না। তুমি হয়তো লক্ষ্য করেছো, যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তাদের জীবনেই হঠাৎ অস্থিরতা বাড়ছে, কারণ কর্মফল কখনো কাউকে ছাড়ে না। মহাবিশ্ব বলছে এখন তোমার চারিপাশে যা ঘটছে তা শুধু বাহ্যিক যুদ্ধ নয়, এটা এনার্জির যুদ্ধ। একদিকে আছে মিথ্যা, হিংসা, প্রতারণা, আর অন্যদিকে দাঁড়িয়ে আছে তোমার জাগ্রত আত্মা। আর এই কারণেই বড় বড় ধুরন্ধরও ভিতরে ভিতরে কাঁপছে, কারণ তারা বুঝে গেছে তুমি আর আগের মানুষ নও, তুমি আর আগের মতো সহজ নও। তুমি এখন নিজের চাল লুকিয়ে রাখতে জানো, তুমি এখন মানুষের উদ্দেশ্য পড়তে জানো, তুমি এখন নিজের শান্তিকে সবচেয়ে বড় শক্তি বানিয়ে ফেলেছো। মনে রেখো, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে সব সময় চিৎকার করে, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে নীরবে নিজের শক্তি তৈরি করে যায়। মহাবিশ্ব বলছে খুব শীঘ্রই তুমি এমন একটা অবস্থানে পৌঁছাবে যেখানে তোমাকে থামানোর চেষ্টা করা মানুষগুলোই তোমার সাফল্যের গল্প শুনে অবাক হবে। তুমি প্রতিশোধ নিয়ে জিতবে না, তুমি জিতবে নিজের উন্নতি, নিজের সম্মান আর নিজের শান্তির মাধ্যমে। এখন আর পিছনে ফিরে তাকিও না, কারণ তোমার পুরনো সংস্করণ শেষ হয়ে গেছে। তুমি এখন এমন এক আত্মা যাকে ভাঙতে গেলে মানুষকেই ভেঙে পড়তে হবে। মহাবিশ্ব বলছে তোমার নীরবতা এখন দুর্বলতা নয়, এটা
সেই শক্তি যার সামনে মিথ্যা, প্রতারণা আর অহংকার নিজে থেকেই ভেঙে পড়বে। হে প্রিয় আত্মা, তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে নয়, ভেতরে ঘটছে। মানুষ এখন তোমাকে আগের মতোই দেখতে চায়, কিন্তু তারা জানে না তোমার আত্মা আর আগের জায়গায় নেই। তুমি এত কিছু সহ্য করার পর একটা জিনিস খুব গভীরভাবে বুঝে গেছো, সবাই তোমার ভালো চায় না। সব হাসি সত্যিকারের নয়, সব কাছের মানুষ নিজের হয় না, আর সব সম্পর্ক শেষ পর্যন্ত পাশে থাকে না। এই সত্যগুলো তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু একসঙ্গে তোমাকে জাগিয়েও তুলেছে। মহাবিশ্ব বলছে তুমি এখন এমন এক মানসিক ও আধ্যাত্মিক স্তরে পৌঁছেছো যেখানে তুমি শুধু মানুষের কথা শুনে বিচার করো না, তুমি তাদের এনার্জি অনুভব করতে পারো। কে সত্যি, কে অভিনয় করছে, কে তোমার আলো দেখে খুশি আর কে ভেতরে ভেতরে জ্বলছে। সব কিছু এখন তোমার আত্মা বুঝে ফেলে। এটাই সেই চক্রব্যূহ যা তুমি নিজের চারিপাশে তৈরি করেছো। এটা প্রতিশোধের দেওয়াল নয়, এটা আত্মরক্ষার দুর্গ। কারণ তুমি বহুবার সুযোগ দিয়েও দেখেছো মানুষ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবেছে, তোমার নরম মনকে ব্যবহার করেছে, তোমার নীরবতাকে ভয় না পেয়ে অবহেলা করেছে। কিন্তু তারা বুঝতে পারেনি একজন শান্ত মানুষ যখন বদলে যায় তখন তার পুরো ভেতরের শক্তি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ তুমি আর কাউকে তাড়া করো না, কারো স্বীকৃতির জন্য অপেক্ষা করো না, কারো সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজনও অনুভব করো না। আর এই পরিবর্তনটাই মানুষকে অস্থির করে তুলছে, কারণ তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিল। তারা এখন তোমার নাগাল পাচ্ছে না, তারা বুঝতে পারছে না তুমি পরের পদক্ষেপ ঠিক কী করবে। তোমার নীরবতা তাদের মনে হাজার প্রশ্ন তৈরি করেছে। মহাবিশ্ব বলছে অনেকেই এখন গোপনে তোমাকে পর্যবেক্ষণ করছে। তারা তোমার পতন দেখতে চেয়েছিল, কিন্তু তোমাকে আরও উঁচুতে উঠতে দেখে তাদের অহংকার ভেঙে যাচ্ছে। তুমি কি জানো কেন? কারণ তোমার ভেতরে এখন আর ভয় নেই, আর যে মানুষ ভয়কে জয় করে ফেলে তাকে পৃথিবীর কোনো ষড়যন্ত্র দীর্ঘদিন আটকে রাখতে পারে না। তুমি হয়তো একা অনুভব করছো নিজেকে, অনেক রাত কেঁদেছো, অনেক সময় মনে হয়েছে সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমার ভেতরে এক নতুন শক্তি তৈরি করেছিল, তোমাকে ধ্বংস করার জন্য নয়, তোমাকে দুর্লভ করে তোলার জন্য। আজ তোমার চারিপাশে এক অদৃশ্য শক্তি কাজ করছে। যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা এখন নিজের কাজের ফল ভোগ করতে শুরু করেছে, কারণ মহাবিশ্ব কখনো নীরব অন্যায়কে চিরকাল সহ্য করে না। মনে রেখো, তোমার সবচেয়ে বড় জয় হবে তখন যখন তুমি শান্ত থাকবে, কিন্তু তোমার সাফল্য এত উঁচুতে উঠে পৌঁছাবে যে মানুষ তোমার নাম শুনে অস্থির হয়ে যাবে। মহাবিশ্ব আজ তোমাকে একটা সতর্ক বার্তা দিচ্ছে, এখন সবাইকে বিশ্বাস করো না, সবাইকে নিজের পরিকল্পনা বলো না, কারণ কিছু মানুষ সামনে থেকে প্রশংসা করবে কিন্তু পিছনে দাঁড়িয়ে তোমার শক্তি কমানোর চেষ্টা করবে। তাই নিজের এনার্জিকে রক্ষা করো, নিজের আত্মাকে পরিষ্কার রাখো, আর মনে রেখো তোমার জীবনে যা হারিয়ে গেছে তার চেয়েও বড় কিছু তোমার দিকে এগিয়ে আসছে। কারণ মহাবিশ্ব কখনো খালি হাতে কাউকে এত কষ্ট দেয় না। যারা সত্যি সহ্য করে তাদের জন্য সবচেয়ে বড় দরজা একদিন খুলে যায়। মহাবিশ্ব বলছে তুমি আর সাধারণ আত্মা নও, তোমার নীরবতা এখন প্রার্থনা, তোমার ধৈর্য এখন অস্ত্র, আর তোমার উপস্থিতি এখন অনেক মানুষের সবচেয়ে বড় অস্থিরতা। তাই কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই, শুধু নীরবে নিজের শক্তি বাড়িয়ে যাও, কারণ সময় খুব কাছে যখন তোমাকে হারানোর চেষ্টা করা মানুষগুলোই তোমার আলো দেখে চোখ নামিয়ে নেবে। আর মনে রেখো, মহাবিশ্ব কখনো জাগ্রত আত্মার বিরুদ্ধে যায় না। ধন্যবাদ মহাবিশ্ব।